দেখো গাইজ, যখন আমরা ঘুরতে গিয়েছিলাম এটা হলো এক সপ্তাহ আগের ভিডিও। আর এই ভিডিওটা কিন্তু আমি আজকে আপলোড করছি, কারণ এই কদিন কিন্তু একদম আমি সময় পাই নাই, তার জন্য আমি আজকে আপলোড করছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পারবে। আর আমরা ঘুরতে গেলে তো জানোই সব জায়গার দৃশ্যগুলি একটু একটু করে তুলে আনি। তো এটা হলো বরদোয়াতে এসে পড়েছি, মানে নগাঁও মৃত্যুঞ্জয় মন্দির থেকে এসেছি এখানে বরদোয়াতে। তো বরদোয়াতে এসে আমরা কাপড় চেঞ্জ করে নিচ্ছি, কারণ এই শাড়ি পরে কিন্তু বরদোয়াতে ঢুকতে দেয় না, তার জন্য আমরা সঙ্গে করে মেখলা চাদর নিয়ে আসলাম। আর মেখলা চাদরটাই এখন পরে নেব, তার জন্য ভিডিওটা করা হয়েছে। কারণ অনেকেই তোমরা জানো না, এখানে আসলে কিন্তু মেখলা চাদর পরেই যেতে হয়, নইলে কিন্তু শাড়ি পরে যাওয়া যায় না। তো দেখো আমরা মেখলা চাদর পরে চলে আসলাম এখানে আকাশী গঙ্গার সামনে। এই বরদোয়াতে আকাশী গঙ্গাটা যে, এটা হলো এই শঙ্করদেবের স্থানীয় জায়গা বলতে পারো। আর এখানে কিন্তু পানির খুব অভাব ছিল, তার জন্যই কিন্তু শঙ্করদেবে খুব আরাধনা করেছিল, আরাধনা করে মা লক্ষ্মীর কাছ থেকেই এই জলটা পেয়েছিল। আমি যতটুকুই জানি বলছি, আমি এত কিছু জানিও না, এটা কিন্তু আমি একজন সাধু বাবার মুখ থেকেই শুনেছি এখানে এসে, তার জন্যই আমি বলছি। আমি কিন্তু এত কিছু জানিও না, ঘুরতে এসেছি, শুনলাম আর একটু বলে দিলাম। তো দেখো আমি ঘুরতে ঘুরতে কিন্তু সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ওই পাড়ি থেকে ওই পাড়ে হেঁটে আসলাম। আমি এই যে বরদোয়া শঙ্করদেব মন্দিরে থেকে হেঁটে 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 তারপর পার্কের সামনে এসে পৌঁছে যাচ্ছি। আর অনেকটা রৌদ্র দিয়েছে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু দুপুরবেলার ভিডিও। আর এত কিছু মানে ভিডিওটা ভালো হচ্ছে না, কারণ প্রচুর রৌদ্র দিয়েছে। আর এত রৌদ্র মেঝে কিন্তু ঘোরাটা অসম্ভব, কিন্তু আমরা তো ঘুরতে এসেছি, তো ঘুরতেই হবে, সারাদিনের জন্যই এসেছি ঘোরার জন্য। তো আমরা কিন্তু অনেক টাইম লেগেছে মৃত্যুঞ্জয় মন্দিরে। আর মৃত্যুঞ্জয় মন্দিরে পুজো টুজো করে তারপর এই 12টার দিকে বেরিয়ে আসলাম এই যে এই বরদোয়াতে। তো দেখো এখানে কিন্তু এই যে পদ্মফুল ফুটে আছে, কত সুন্দর পদ্মফুলের বাগানটা দেখো। আর কচু গাছ আর পদ্মফুল একই দেখা যাচ্ছে, আর এটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে, তার জন্যই আমি কিন্তু একটু একটু করে সব কিছু তুলে নিলাম ভিডিও। কত ভালো লাগছে, তোমরা দেখে নাও। আর সবাই কিন্তু হেঁটে হেঁটে আমাকে রেখে সব চলে গিয়েছে, আর আমি কিন্তু সবার লাস্টে পড়ে গেলাম। আর কিন্তু আমি তো যে জায়গায় যাই একটু একটু করে ভিডিও তুলি, আমাকে ছেড়েই কিন্তু সবাই চলে যাচ্ছে। আর আমি কিন্তু সব কিছু একটু 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 করে ক্যামেরার মাধ্যমে তুলছি। আর এদিকে তোমার দাদাভাই দেখো গাছের নিচে একটু জিরাচ্ছে, কারণ প্রচুর রৌদ্র দিয়েছে আর হাঁটতে পারছে না। আর আমাদের সেন্ট্রাল সব গাড়িতেই রয়ে গেছে, আমরা গাড়িতে কিন্তু আরও মানুষ সব চলে গিয়েছে, তারা বয়স্ক মানুষ হেঁটে যেতে পারবে না, তাই আমরা ভাবছি একটু হেঁটে যাব। আর মন্দিরে তো সেন্ট্রাল নেওয়া যায় না, তার জন্য আমরা কিন্তু খালি পেয়ে এসেছি। আর খালি পেয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এই রৌদ্রের মধ্যে। আর পাকা কিন্তু অনেকটা গরম হয়ে আছে, দেখো আমরা হাঁটতে পারছিলাম না। তো দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম এই বরদোয়া পার্কের গেটটা। দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এটা হলো বরদোয়ার পার্ক। এসে পৌঁছে গেলাম। তো এখন কিন্তু আমরা ভাবছি একটু জিরে নেব। মানে দেখো এত রৌদ্র, হাঁটা যাচ্ছিল না। আর কিভাবে আমি লাপায় লাপায় যাচ্ছি, সবাই কিন্তু জঙ্গলে দিয়ে দুব্বা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি মেন রোডে দিয়ে হেঁটে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা ভাবছিলাম মানে এখন পার্কে যাব না। তো দেখো গাড়িতে বসে আছি, এত প্রচুর গরম দিয়েছে, এদিকে হাওয়া আর গাড়ির সেওয়াতে তারা বসে আছে সবাই মিলে। তারপর তোমাদের দাদাভাই হোটেল থেকে কিছু খাবার আনতে গিয়েছে। তো আর এদিকে পাথর থেকে একটু হাওয়া আসছে, অনেকটাই ভালো লাগছে এখানে বসে রয়েছি, কারণ এখানে 2-3 ঘন্টা বসে তারপর আমরা যখন একটু বাটিবেলা হবে, বিকাল টাইম হবে, তখনই কিন্তু আমরা পার্কে ঘুরতে যাব। আর এত প্রচুর রোদে কিন্তু ঘোরা যাবে না। তো তাই আমি গাড়িতে বসে আছি, আর তারা কিন্তু সবাই নিচে বসে আছে। আর তোমাদের দাদাভাই তো হোটেলে গিয়েছে খাওয়ার জন্য, আর খেয়ে তারপর আমাদের জন্য আনবে। আমাদেরকে বলেছে যাওয়ার জন্য, কিন্তু এত রৌদ্র আর ভালো লাগছিল না, তাই আমরা যাই না। আমরা সবাই কিন্তু এখানেই বসে আছি, দেখো কত রৌদ্র। আর পাথারটাও ভালো লাগছে, কিন্তু পাথার সামনে আছে গতিকে একটু হাওয়া আসছে, হাওয়াটার জন্যই ভালো লাগছে, নইলে তো কী যে অবস্থা হইতো, মানে এত মানে প্রচুর রৌদ্র দিয়েছে। তো এখন দেখো গাড়ি থেকে কিন্তু দেখা যাচ্ছে কখন পার্কে ঢুকবো। পার্কটা এত বড়, এত ভালো লাগছে। তো আমার ছেলে দেখো ঠান্ডা বোতল নিয়ে এসেছে, মানে সবার জন্য সবাইকে দিচ্ছে। এই দেখো একটা ফেলে দিল। ছেলেটা না কী যে করে, এত রোদে তার পাপার সঙ্গে গিয়েছিল মানে হোটেলে। তো এটা দেখো এখানে আমার শ্বশুরমশাই খেয়ে আসলো হোটেল থেকে, আর আমার শাশুড়ি, বৌদি, আমার মেয়ে, আমার মা আর আমরা এখানে বসে আছি। তো আমার ছেলে দেখো ঠান্ডা বোতল একটা একটা করে সবাইকে এনে দিচ্ছে। তো
অনেকটা উৎপাত করে, কিন্তু দেখো সে কিন্তু এখন গাড়িতেই উঠে পড়েছে। আর দেখো সে 2টা নিয়েছে আর সবাইকে একটা একটা দিয়েছে। তো তোমাদের দাদাভাই খাওয়ার কি কি জিনিস এনেছে তোমরা দেখতে থাকো। আমরা হোটেলে যাইনি, আর খাওয়াটা একদম ভালো লাগে না হোটেলের খাওয়া আমার কাছে। তথাপি এনে আমাকে বলছে খাওয়ার জন্য, কিন্তু আমি না বলছি। তথাপি একটু একটু খিদাও আছে, তারপর আবার কি করব, ভাবলাম একটু খেয়ে নিই। আর আমার মেয়ে দেখো কীভাবে বসেছে, এত গরম দিয়েছে, তোমরা মানে আসলে বুঝতে পারতে এতটা গরম আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত গরম দিয়েছে। এই গরমে কিন্তু এসেও ভালো লাগেও নাই, মানে একদম মুখ টুক পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের, এরকমটা মনে হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে তারপরে এই যে ঢুকে গেলাম। তথাপি দেখো আমার ছাওয়াটা দেখে তোমরা বুঝতে পারছো এত রৌদ্র দিয়েছে আর পুরো গরম। তথাপি এই জায়গাটা গিয়ে এত মনটা ভরে গিয়েছে, এত ভালো লেগেছে, সুন্দর লেগেছে, কি বলবো। আমার মেয়ে তো হাঁটতে হাঁটতে এখন দেখো এখানে শুয়ে পড়েছে। আমাকে বলেছে আমি একটু এখানে মানে রেস্ট নিয়ে নিই, তারপরে আমি এই যে তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি। এই মানে রোদ্রে তো ঘুরছি, সূর্য মামাটা দেখো একদম আগুনের মতন দিয়েছে এই রৌদ্র। তো দেখো এত বড় পার্ক, এই পার্কটা হলো 300 বিঘা নিয়ে পার্কটা, এত ভালো লাগছে। এখনও কমপ্লিট হয় নাই, তথাপিও ভালো লাগছে। যখন কমপ্লিট হবে তখন টিকিট লাগবে, এখন তো আর টিকিট লাগে না। তো আমরা কিন্তু এই যে এখানে তোমাদের দাদাভাইকে আমি একটু বললাম একটু বাজিয়ে নাও তুমি, সবাই আমরা দেখেছি মোবাইলে সবাই বাজিয়ে নিয়েছে, এটা ভাইরাল হয়েছে চলছে, আমরাও জানি ভাইরাল হব। তার জন্যই কিন্তু আরও একটু মজা লাগছে ঘুরতে। তো তোমাদের দাদাভাই এখানে বাজিয়ে নিল।